বাচ্চা এই ভিতরে আসেন এই গেঞ্জিটা খোলেন মানে মানে পরে যেটা আপনাকে বলতেছি আপনি এখন গেঞ্জিটা খুলবেন আপনাকে চর মারলেন চর মারছেন কোনো সমস্যা নেই আপনাকে বলেছি আপনি গেঞ্জিটা খুলবেন এখন গেঞ্জিটা খোলেন কি বলতেছেন স্যার আপনি এগুলো? হ্যাঁ কেন আমার কথা কি বোঝা যাচ্ছে না না স্যার, আমি আপনাকে পার্সেল দিতে আসছি, আপনি আপনার পার্সেল ধরেন আর আমাকে যাইতে দেন। হ্যাঁ পার্সেল তো অবশ্যই আপনারটা আমি নিব কিন্তু আপনার একটা কাজ আছে আপনার এখন গেঞ্জিটা খুলতে হবে কাজ? কি কাজ? আপনি আমার সাথে আসুন এই আসেন এই শাড়িটা এখন আপনি পরে আসবেন স্যার কিন্তু আমি এই শাড়িটা কেন পরতে যাব? আমি আপনাকে চিনি না জানি না, আমি কেন আপনার কথা শুনতে যাব? হ্যাঁ আপনি আমাকে চেনেন না জানেন না ঠিক আছে সবকিছু বুঝলাম কিন্তু আপনি এখন আমার বাসায় আমি যেটা বলবো সেটা এখন আপনার শুনতে হবে আপনাকে বলতেছি আপনি শাড়িটা পরে আসুন আপনি পরে আসবেন স্যার আমি আপনার কাছ থেকে কারণটা জানতে চাচ্ছি, আমি কেন আমার টি শার্ট চেঞ্জ করে এই শাড়ি পরবো? আমি কারণটা আপনাকে আমি পরে বলতেছি গুছিয়ে আপনি এখন যান সামনে অষ্টম আছে অষ্টম থেকে কাপড়টা পরে আসুন ঠিক আছে স্যার, আমি আপনার কথা মেনে নিলাম। আচ্ছা যান স্যার এখন আমি শাড়ি পরে এসেছি, এখন বলুন আর কি কি করতে হবে আমায়? আপনি শাড়ি পরছেন আপনাকে সুন্দর লাগতেছে ধন্যবাদ আপনি আমার কথা রাখার জন্য আর আপনি আমাকে চর মেরেছেন না সমস্যা নেই আমি কষ্ট পাইনি আপনাকে আমার 1 ঘন্টার জন্য বউ হতে হবে কি? স্যার এটা কি বলছেন আপনি? আপনি আমাকে চিনেন না জানেন না, আমি আপনাকে চিনি না জানি না, আর আপনি বলছেন আপনাকে 1 ঘন্টার জন্য আপনার বউ হতে হবে? বিয়ের বউ কি ছেলে খারাপ নাকি? না বিয়েটা ছেলে খেলা না কিন্তু আপনার 1 ঘন্টার জন্য জাস্ট 1 ঘন্টার জন্য আপনি আমার স্ত্রী হয়ে অভিনয় করবেন কিন্তু কেন স্যার? এর বিনিময়ে আমি আপনাকে 1 লক্ষ টাকা দিব কি আপনার মাথা কি খারাপ হয়ে গেছে স্যার? আপনি আমাকে কি মনে করেছেন 1 লক্ষ টাকার বিনিময়ে আমি আপনার কাছে বিক্রি হয়ে যাব? আমাকে কি আপনার রাস্তার মেয়ে মনে হয় স্যার? আমি যখন আপনাকে পার্সেল দিতে এসেছি আপনি আমাকে ভিতরে নিয়ে এসে টি শার্ট খুলতে বললেন, এটাই আপনি অন্যায় করেছিলেন স্যার। তারপরেও আমি আপনাকে কিছু বলিনি, আর এখন আপনি 1 লাখ টাকা দিয়ে আমাকে প্রলোভন দেখাতে চাচ্ছেন, আমাকে কিনে নিতে চাচ্ছেন। স্যার এটা কোনোভাবেই সম্ভব না। আমি আপনাকে কিনতে চাচ্ছি না আমি জাস্ট 1 ঘন্টার জন্য আপনি আমার স্ত্রী হবেন তার বিনিময়ে 1 লক্ষ টাকা দিচ্ছি জাস্ট আপনি অভিনয় করবেন আমার স্ত্রী হয়ে আর আপনি কি বললেন আমি আপনাকে গেটের থেকে রুমে টেনে আনছি এটা হ্যাঁ আমি অপরাধ করেছি আমি মেনে নিলাম আর এখন যেটা বলতেছি জাস্ট অভিনয় করার জন্য এর বিনিময়ে তো আমি আপনাকে টাকা দিচ্ছি এখানে তো অস্বীকার বা কিনা বেচার কোনো তথ্য এখানে আসে না তাহলে আপনি কেন বলতেছেন যে আমি আপনাকে কিনে নিচ্ছি শোনেন আমি বুঝতে পেরেছি টাকার অঙ্কটা কম হয়ে গেছে তাতে কোনো সমস্যা নাই আমি টাকা পারলে বাড়িয়ে দেবো আপনাকে 1 লক্ষ টাকার কথা বলেছি সমস্যা নাই আমি আপনাকে 2 লক্ষ টাকা দেবো বিনিময়ে না আপনি শুধু আমার 1 ঘন্টার জন্য বউ হবেন 1 ঘন্টার বিনিময়ে আমাকে 2 লক্ষ টাকা দিবে? এটা তো অনেক বড় ব্যাপার। সমস্যা নেই, এতটুকু অভিনয় 1 ঘন্টা ব্যাপার তো আমি করতে পারবো। শুনুন আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। জি বলুন আমার টাকাটা আগেই চাই। সমস্যা নেই সামান্য 2 লক্ষ টাকা আমি আপনাকে এক্ষুনি দিয়ে দিব এখানে 2,10,000 টাকা আছে 10,000 টাকা হলো আপনার টিপস এনেন ঠিক আছে স্যার, টাকা তো পেলাম, কিন্তু আমার কাজটা কি সেটাই তো আমি জানি না স্যার। আপনার কাজটা হলো ওই ওই বুঝে আমার ছাদ চলে আছে আপনি একটা কাজ করুন আপনি এখানে বসুন 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 ঠিক আছে, আপনি স্যার। এখানে বসুন আপনি ঘন্টা দেন আচ্ছা কোনো কথা বলো না স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। আরে ওয়াও ওয়ান্ডারফুল, কী ব্যাপার, এটাই কি তোমার বাড়ি? জি স্যার এটা আমার বাড়ি স্যার ও আচ্ছা ঠিক আছে, স্যার। খুব সুন্দর। আচ্ছা এই বাসায় কে কে থাকো তোমরা? স্যার আমি থাকি আর আমার স্ত্রী থাকে ও আচ্ছা, বাজা ভাই চলো। স্যার আসুন আসুন স্যার স্যার বসুন শিও বসুন তুমি বসো। ধন্যবাদ স্যার তোমার বাড়িটা অনেক সুন্দর, অনেক পরিপাটি। জি স্যার আচ্ছা তোমার এই বাড়িটা সুন্দরভাবে পরিপাটি করে কে রাখে? স্যার আমি রাখি স্যার তো তুমি রাখো? ও স্যার স্যার আমার স্ত্রী রাখে আর আমি তাকে হেল্প করি ও আচ্ছা, তোমার স্ত্রী, কিন্তু তোমার স্ত্রীকে তো দেখা যাচ্ছে না, কোথায় তোমার স্ত্রী? ও স্যার ওই যে আপনাদের আসার কথা শুনে ও আপনাদের জন্য একটু চা বানাইতে গেছে কোথায় তুমি বসো তুমি ও আচ্ছা, চা খান উনি আপনার বউ না? জি স্যার ইনি আমার স্ত্রী আচ্ছা
স্যার আপনাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? না না বাবু সাহেব, আসলে আমার আসতে কোনো সমস্যা হয়নি। আচ্ছা ধন্যবাদ স্যার, আপনি যে আমার বাসায় আইছেন, আপনার পায়ের ধোয়া যে আমার বাসায় দিয়েছেন, এটা আমি অনেক ধন্য স্যার। মানে বাবু সাহেব, আপনি তো জানেন আজকে আমাদের মিটিং ছিল, তো মিটিং শেষ করে এই পথেই যাচ্ছিলাম, তো ভাবলাম আপনার বাসাটা তো এখানেই, তো আমি আজকে আপনার বাসায় চলে আসলাম। আর শোনেন বাবু সাহেব, আজকে তো মানে একটু ব্যস্ত বেশি, তো যদি কিছু মনে না করেন তাহলে আপনার ওয়াইফের চেহারাটা যদি একটু দেখাইতেন, আমি আবার চলে যাব। হায় হায়, এ তো আমার বয়ফ্রেন্ড সাপিত, এখন আমি কি করব? না না, কিছুতেই ওকে আমার মুখ দেখানো যাবে না। ও যদি এখন আমার মুখ দেখে ফেলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। না না, কিছুতেই, আমি কি ঝামেলায় পড়লাম, আমি কেন যে তখন লুপ করতে গেলাম, এখন আমার কি হবে? দেখো স্যার, স্যার চা খান, আপনি আমাদের বাসায় এই প্রথম আসলেন, চা খান। আসলে খেয়েছি মানে। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি আপনাকে। জি। এই আপনি একটা কাজ করুন, আপনি গুন্ডাটা নামান, স্যার আপনাকে দেখবে। না না, আমি ঘুমটা নামাতে পারবো না, ঘুমটা কিছুতেই উঠানো যাবে না। কি বলো তুমি? তোমাকে মাথা নষ্ট হয়ে গেছে? আমি তোমাকে তো 1 ঘন্টার জন্য তো অভিনয়ের জন্য রাখছি। আমার স্যার আইসি, তোমার মুখ খারাপ দেখবে, তুমি মুখটা দেখাও। আমি কিছুতেই আমার মুখ দেখাতে পারবো না এখানে। এই তুমি কি পাগল হয়ে গেছো? আমার স্যার দেখতে চেয়েছে আমার স্ত্রীকে, আমার স্ত্রী তো তুমি, তোমাকে তুমি 1 ঘন্টার জন্য নিয়েছি। এখন এই 1 ঘন্টার বিনিময়ে কিন্তু তোমাকে আমি অনেক টাকা দিয়েছি, এখন তুমি কেন মুখ দেখাবে না? দেখুন, দরকার পড়লে আমি আপনার টাকা আপনাকে ফেরত দিচ্ছি, তাও ওনাদের সামনে আমাকে ঘুমটা খুলতে বলবেন না প্লিজ। মানে কি এইসব কথার মানে কি? এই তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে? আমি তোমাকে 1 ঘন্টার জন্য নিয়েছি 2 লক্ষ টাকা দিয়ে। এখন যদি তুমি মুখ না দেখো তাহলে তো আমার ইজ্জত সম্মান থাকবে না এবং আমার চাকরিটাও থাকবে না। আমি তোমাকে কি বলেছি? তোমার কি সব কি ভুলে গেছো তুমি? আপনি আমাকে মাফ করে দেন, আমি ঘুমটা তুলতে পারবো না ওনাদের সামনে, প্লিজ বোঝার চেষ্টা করেন। আরে আমি কি বুঝবো, আমার তো চাকরি থাকবো না। আমি তো আপনাকে সব কিছু খুলে বলেছি, আপনি সব কিছু রাজি হয়েছেন। এখন যদি এই কথা বলেন তাহলে তো আমার চাকরিটা থাকবো না। তুমি মুখটা উঠাও, তুমি ঘুমটাটা উঠাও। মানে বাবু সাহেব, আর একটি মিটিং আছে তো, আমার সময় হাতে কম, আবার চলে যেতে হবে। হ্যাঁ স্যার, আমি এখনই আমার স্ত্রীর মুখখানা দেখাচ্ছি স্যার। স্যার জানেন না স্যার, আমার স্ত্রী তো 5 ওয়াক্ত নামাজ কালাম করে অনেক পর্দায় থাকে, এই জন্য মুখ দেখাচ্ছি না। এই মুখ দেখাও না কেন? আরে মুখ দেখাও না স্যার। এই তোমার স্ত্রী। হোয়াট ডু মিন? ও তো আমার গার্লফ্রেন্ড, আপনার স্ত্রী কিভাবে হয় ও? হ্যাঁ, স্যার, কি বলেন? আপনার গার্লফ্রেন্ড মানে? এই মেই, তুমি কবে থেকে এরকম চিটিংবাজি শুরু করছো? হ্যাঁ, তুমি আমার গার্লফ্রেন্ড নও? আর হ্যাঁ বাবু সাহেব, আমি কখনো ভাবিনি আপনি আমার সাথে এরকম একটা কাজ করবেন। তো তুমি আমার কথাটা বোঝার তো চেষ্টা করো প্লিজ। এখানে আমরা বিবাহিত না, আমার কথাটা শোনো না প্লিজ চুপ, একটু। একদম চুপ। তোমাকে আমি কি বলবো? তুমি যে কাজটা করেছো আমি কখনো ভাবতে পারিনি। তুমি আমার সাথে চিটিং করেছো, বাটপারি করেছো, কি দেইনি তোমাকে আমি? আপনি একটু বুঝিয়ে বলেন না প্লিজ, আমরা তো আসলে বিবাহিত না, বলুন না প্লিজ। বিশ্বাস করো আমি বিবাহিত না, উনি আমার একদম চুপ। হাজবেন্ড না। তোমাকে আমি কি বলবো? তোমার তো কোনো অভাব আমি অপূর্ণ রাখিনি। হ্যাঁ, তুমি বলেছিলে তোমার টাকা দরকার, পয়সা দরকার, আমি তোমাকে দিয়েছি। তুমি ছোট্ট একটা জব করো, সেটাও আমি বলেছি না থাক, তোমার জব করা লাগবে না। আর তুমি আমার সাথে এরকম একটা বেইমানি করলা, এরকম একটা চিটিং করলা। বিশ্বাস করো উনি আমার হাজবেন্ড না, আপনি প্লিজ বলুন না। আমাদের তো বিয়ে হয়নি, বলুন না প্লিজ। বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, উনি আমার হাজবেন্ড না। উনি আসলে আমাকে টাকা দিয়েছিল ওনার সাথে 1 ঘন্টা বইয়ের অভিনয় করার জন্য। বিশ্বাস ছাড়ো, করো। তোমাদের কোনো কথা আমি বিশ্বাস করবো না। আর বাবু সাহেব, এই কাজটা আমি ঠিক করেন নাই, মনে রাখবেন। আপনি হ্যাঁ চলো। শোনো না আমার কথাটা, প্লিজ আমাকে বিশ্বাস করো। স্যার, স্যার কি করলেন এটা আপনি? এখন আমি কি করব? আরে আরে থাকে না, আমি দেখতেছি বিষয়। কি দেখছেন আপনি? আপনি জানেন না আপনি আমার কত বড় ক্ষতি করছেন? আমি কি ক্ষতি করেছি আপনার বলেন? আপনি জানেন আপনি কি করছেন? ও আমার রাজকুমার ছিল, আমার স্বপ্নের রাজকুমার ছিল। আপনি আমার সব প্ল্যান ভেস্তে দিয়েছেন। আপনি কি করলেন এটা? আমি তো কোনো কিছু করি নাই, আমি জাস্ট আপনাকে 1 ঘন্টার জন্য অভিনয়ের জন্য নিয়েছি, আমার টাকার বিনিময়ে করেছি। এই টাকার জন্য না, এই নিন আপনার টাকা। আপনি আপনার টাকা রাখুন, আমার আপনার টাকারও দরকার না, আর এই অভিনয়েরও দরকার নাই। এই নিন। আমার কোনো সমস্যা নাই, আমার প্ল্যান সাকসেস। আমি আমার স্যারকে দেখিয়েছি এটা আমার স্ত্রী, এখন তুমি আমার টাকাগুলো ফেলে দিয়ে গেলা, আমার শাড়িটাও দিয়ে গেলা, কোনো সমস্যা নাই। ওরে বাবা রে, এতগুলো টাকা সে এভাবে ফেলে দিল। যাক সমস্যা নাই, আমার টাকা তো আমি পেয়ে গেলাম।